নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্রিসমাস স্পেশাল তোমাদের সাথে প্লাম কেক আমি রেসিপিটা শেয়ার করব। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, কিশমিশ, মোরব্বা, আখরোট, খেজুর, আর আছে কালো কালো কিশমিশ, চেরি, টুটি ফুটি। এবার সব এগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দুটো কমলা লেবু নিয়েছি, এটা রস করে নেব। আর 2 কাপ আটা দিয়ে করব, আর 2 কাপ আটা আর 1 কাপ সুজি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি হেলদি রাখার জন্য এটা আটা দিয়ে করব। আর এখানে 1 কাপ দুধ আছে, চিনি 1 কাপ আছে। চিনিটাকে আমি এটা সে ক্যারামেল করে নেব। এবার দেখো সবার প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। এবার দেখো চিনিটা গলতে আস্তে আস্তে দেখবে গলে যাবে। চিনিটা গলে গেছে। এবার আস্তে আস্তে দেখবে এটা কালার হয়ে যাবে। দেখো আর খুব বেশি কিন্তু আমি লাল করব না, বেশি তিতো হয়ে যাবে বেশি কিন্তু কালার করলে, সেই জন্য আমি হালকার মধ্যে এটা রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে এটা করতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা লাল হয়ে যায়, পুড়ে গেলে একদম বাজে হয়ে যাবে। এবার দেখো জল দিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার ড্রাই ফ্রুটগুলো দেখো এই বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওই কমলা লেবুর জুসটা দিয়ে দিলাম। এবার এটা ভিজিয়ে এটা রেস্টে রাখবো, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নেব। এবার 1 কাপ টক দই নিয়েছি, এবার এই বাটিতে টক দই নিলাম আর ঘি দিয়ে করব। আমি কিন্তু কোনো তেল দেব না, সাদা তেল। তোমরা ঘি দিয়ে করার চেষ্টা করবে প্লাম কেক, তাহলে দেখবে খুব টেস্টটা ভালো হবে। এবার ঘি আর দইটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার যে চিনিটা ক্যারামেল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু 1 কাপ চিনি দিয়ে করছি, তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়েও দিতে পারো, আমি মিষ্টি কম দিয়ে করছি। এবার দেখো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আটা দিলাম 1 কাপ। আটাটাকে চেলে নিলাম, নাহলে দেখবে অনেক সময় নোংরা থাকে। এবার আরও 1 কাপ দিয়ে দিলাম। এবার আমুল দুধ 1 কাপ। এবার সুজিটা দেখো আমি গ্রাইন্ডার জারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো স্প্যাচুলা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। কোনো রকম ডিম ছাড়াই কিন্তু এটা করছি, পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম। তোমরা যদি ডিম দাও তাহলে কিন্তু এটা তোমার টক দই না দিলেও চলবে। আমি যেহেতু ডিম দেই নেই সেজন্য আমি টক দই দিয়েছি 1 কাপ। এবার অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। আর খুব বেশি পাতলাও করা যাবে না। 3 চামচ দিলাম কোকো পাউডার। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর বেকিং সোডাও 1 চামচ দেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার ড্রাই ফ্রুট দিয়ে দেব। এই ড্রাই ফ্রুটের মধ্যে একটু জুস আছে, সেজন্য আরেকটু পাতলা হয়ে যাবে কিন্তু এই ব্যাটারটা। ড্রাই ফ্রুট যেহেতু সবগুলোই মিষ্টি, খেজুর, তারপর চেরি, টুটি ফুটি, মোরব্বা, সেই জন্য কিন্তু মিষ্টিটা একটু কম দিলেই ভালো হয়।
কেকের ব্যাটার যত ফেটাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে দেখবে খুব সফট কেক হবে। এবার একটা কেক মোল্ড নিয়েছি, একটু উঁচু ধরনের নিয়েছি, তোমাদের কাছে যেরকম থাকবে নেবে। স্টিলের বাটিতেও করা যায়, অ্যালুমিনিয়ামের বাটিতেও করা যায়, ফয়েল সে বাক্সগুলোতেও করা যায়। এবার দেখো 4-5টা আমি তেল মাখিয়ে নিলাম, সাদা তেল। এবার বাটার পেপার দিলাম, বাটার পেপার দিয়ে আবারও ভালো করে এটা বসিয়ে দিতে হবে, তাহলে নিচে লেগে যাবে না। এবার আরও 2 চামচ ঘি দিলাম। ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে একটু ফেটিয়ে নিলাম। ঘি দিয়ে প্লাম কেক তোমরা একবার হলেও করে দেখবে, দারুণ টেস্টি আর সুস্বাদু হবে খেতে। দেখো এবার এই মোল্ডের মধ্যে ঠেলে দেব। এবার এই মোলটা খুব ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে যাতে কোনো রকম বাতাস না থাকে, তাহলে কিন্তু কেকটা ভেতরে দেখবে ফুটো ফুটো হয়ে যাবে। খুব ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে। দেখো এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। এবার দেখো এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার দেখো একটা তাওয়ার মধ্যে নুন দিয়ে তারপরে স্ট্যান্ড, তারপর এই মোল্ড বসিয়ে দিলাম। আমি সবসময় এটাই এই তাওয়াটাতেই করি। তাওয়াটা দেখতে ভালো না, কিন্তু সবগুলো কড়াইয়ে দিলে পরে দেখবে বেক করতে করতে নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এই তাওয়ার মধ্যেই সবসময় বেক করি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি কিন্তু এটা প্রিহিট করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আধ ঘন্টা রেখেছিলাম। এবার দেখো এই স্টিক দিয়ে দেখে নিচ্ছি, দেখো স্টিকের সাথে কিন্তু একটুকু লেগে যায়নি, এতে বোঝা যাচ্ছে কেকটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে গরম অবস্থায় খুললে। এবার দেখো সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে চাকু দিয়ে। দেখো কোথাও লেগে যায়নি কিন্তু কেকটা। এবার এই থালার মধ্যে আমি ঢেলে নেব। এখন নরম হয়েছে কেকটা। এবার বাটার পেপারটাকে উঠিয়ে নেব। খুবই নরম হয়েছে, খুব চাপ দিলাম না, ভেঙে গেলে আবার কাটতে অসুবিধা হবে। ওকে এবার কেটে তোমাদের সাথে শেয়ার করছি। এখন দুর্দান্ত হয়েছিল খেতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই বড়দিন সবাই ভালো করে কাটাও।
দেখো কত সুন্দর কেক তৈরি হয়েছে। টাটা বন্ধুরা।